মুক্তিদায়িনী দেবীর কাছে আমরা দুর্গা পূজাতেও অষ্টমীতে সংকল্প পুষ্পাঞ্জলিতে বলেছি, মা এই পশ্চিমবঙ্গে সমস্ত বোন দিদি এবং কন্যাদের সুরক্ষা প্রদান করুন। আগামী পরশুদিন অমাবস্যায় যখন আপনারা পুরোহিতের কাছে আসবেন, উপবাস ব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন। মায়ের পুজো মূলত অমাবস্যা লাগলে শুরু হয়, সারা রাত্রি ধরে চলে। তখন নিজের পরিবারের সাথে সাথে প্রার্থনা করবেন একটাই, যে আমাদের পশ্চিমবাংলার প্রতিটি বোন এবং কন্যা যেন সুরক্ষিত থাকে। আমরা কয়েকদিন আগেই এই পাণ্ডবেশ্বরের অতি কাছে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজে কি দেখলাম, আমরা অতিথিকে নারায়ণ বলি। আমরা বাঙালি হিন্দুরা অতিথি দেব ভব বলি। আমরা অতিথি সেবা করলে মনে করি নারায়ণ সেবা হলো। আজকে সেই উড়িষ্যার কন্যাটিকে আমরা পশ্চিম বাংলায় এত অপদার্থ সরকার, এত অপদার্থ নপুংসক পুলিশ, তারা সুরক্ষা দিতে পারল না। আজকে বোনটি গণধর্ষণের শিকার হল জিহাদিদের দ্বারা, বিধর্মীদের দ্বারা। আর তার বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াবো না, আমি মেয়েকে নিয়ে জয় জগন্নাথ বলে উড়িষ্যা চলে যাব। এটা প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা, লজ্জা, লজ্জা। আমাদের শাসকই যদি শোষক হয় আর রক্ষকই যদি ভক্ষক হয়, যাবে কোথায় মা বোন দিদি কন্যারা? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি 14.5 বছর শুধু মুখ্যমন্ত্রী নন, পুলিশেরও মন্ত্রী, তিনি দার্জিলিং এ পাহাড়ে মনোরম পরিবেশে 58টা গাড়ির কনভয় নিয়ে বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন, গার্ল চাইল্ড মানে শিশু কন্যারা রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবেন না। আপনারা বোনেরা দিদিরা যারা আছেন, তারা কালী পুজোতে পুষ্পাঞ্জলিও দিতে পারবেন না। যদি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কথা মেনে নেন আপনারা, তাহলে রাত্রিবেলা বেরোনো বারণ। আর মায়ের পুজো, বিশেষ করে কালী মাতার পুজো রাত্রি ছাড়া হয় না, তাহলে আপনিও পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। আর কি বললেন? বললেন মেয়েদের সুরক্ষার দায়িত্ব মেয়েদেরই নিয়ে নিতে হবে। তাহলে আপনি ভোট নেবেন কেন? চেয়ারে বসবেন কেন? এত হাজার হাজার পুলিশ, কত রকমের পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, লেডি কনস্টেবল, এনভিএফ, জুনিয়র কনস্টেবল, এত ধরনের পুলিশের চাষ আপনি করেছেন। তাদের বেতন আমরা ট্যাক্সের টাকা থেকে দেব কেন? রাষ্ট্র সুরক্ষার দায়িত্ব নেয়। পরিষ্কার ভাবে বাবা সাহেবের আম্বেদকরের সংবিধানে লেখা আছে, সকলের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে। আর আভ্যন্তরীণ নিরাপত্তা রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, তার দায়িত্ব সংবিধান রাজ্যকে দিয়ে গেছে। তাই দুর্ভাগ্য। মায়ের কাছে প্রার্থনা করুন, আরজি করের অভয়া থেকে আইকিউ সিটি, এই যে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ধর্ষক তৈরি হয়েছে, মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গ
ওইটা যেন আমরা ব্যবহার করতে পারি। আমার মাটি, আমার দেশ, ধর্ষকদের করব শেষ, এটাই হোক কালী পুজোতে আমাদের শক্তি মায়ের কাছে একমাত্র প্রার্থনা। আর বলবো সনাতনীরা জোট বাঁধন, জোট বাঁধন আমাদের গীতা। এই গীতা পাণ্ডবেশ্বরে বিতরণ করতে গিয়ে রক্ত ঝরেছে। ভাবা যায়? ভাবা যায়? এই গীতা যারা বিতরণ করছিলেন তাদের হাতে বিজেপির পতাকা ছিল না। তারা বলেনি ভোট চাই, ভোট দাও, উল্টে দাও, পাল্টে দাও, চেয়ারে আমায় বসিয়ে দাও, একথা বলেনি। তারা বলছিল বাড়িতে বাড়িতে গিয়ে গীতা রাখুন, গীতা পড়ুন, হিন্দুদের ধর্মগ্রন্থ জানুন, হিন্দু রীতি জানুন, শ্রীকৃষ্ণের কথা জানুন, শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন পড়ুন। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ করুন। তাই হিন্দুরা আজকে গীতা বিতরণ করতে পারছে না, সনাতনীরা আজ সুরক্ষিত নয়। তাই আপনাদের কাছে আমার আবেদন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক হলেও সত্যি, হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু, উড়িয়া স্পিকিং হিন্দু, গুজরাটি স্পিকিং হিন্দু, অন্য ভাষায় বলা হিন্দু, তাদেরকে বিভক্ত করতে চায়। হিন্দি অহিন্দি, হিন্দি বাঙালি এসব করে। ভাষার নামে ভাগ হবেন না। যদি ভাগ হবেন তাহলে এই বিপদ। জাতের নামে ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হবেন না। আমরা সবাই ভারতীয়, আমরা সবাই সনাতনী, আমরা হিন্দুস্তানের সন্তান। আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্য। তাই এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। যোগী আদিত্যনাথজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির কথায় এক रहेंगे तो सेफ रहेंगे। আজকে এখানে শপথ নিন, আমার গীতাকে যারা অপমান করেছে তাদের সুমধুর বদলা আমরা নেব, আমরা নেব, আমরা নেব, আমরা নেব, আমরা নেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।